আচ্ছা আমি তোর কলিজা, তোর বন্ধু, তোর বউ, তোর কি লাগে গুড্ডা সব। এবার তুই পোস্টটা ডিলিট কর। তুই কি চাস আমি আসলে সুইসাইড করি? তুই কি চাস আমি লাইভে গিয়ে আমি সুইসাইড করি? তুই নিজের হাতে আমাকে, তুই বললি নিজের হাতে আমাকে বাঁচাইছিস। তুই আমার এত কাছের মানুষ হয়ে তুই কিভাবে করে আমাকে মানে এরকম ভাবে আমার মেন্টাল টর্চার করবি তুই? আচ্ছা আমি তোর কলিজা, তোর বন্ধু, তোর বউ, তোর কি লাগে গুড্ডা সব। এবার তুই পোস্টটা ডিলিট কর। তোমার এত বড় ক্ষতিটা করলি আকাশ, শান্তি পাচ্ছিস? শান্তি পা, আল্লাহ তোর অনেক শান্তি দেখ। তুই আমার সাথে কথা বলছিস, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কোনো কথা রেকর্ড করি নাই, আর তুই সমস্ত কথা রেকর্ড করে আপলোডও করে দিবি। ঠিক আছে, খুশি থাক, শান্তি থাক, কান্দিস না, আবার আফসোস করিস না, বুঝলি? যখন থাকবো না তখন আফসোস করিস না। সকাল হওয়ার আগে, আমার মান সম্মান যাওয়ার আগে আমাকে আর পাবি না। মাত্র 5 ক্লাস পড়া বর্ষা ওরফে সোমা আক্তার কথায় কথায় আমাদের ইংলিশ শেখায়, সঙ্গে শিখান আইনের ত্রিমাত্রিক আর ত্রিভুবনের নানান ধরনের আষাঢ়ে গল্প। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালানোর পর দেশের মানুষের যেমন আইনের প্রতি শ্রদ্ধা আস্থা ফিরতে চলেছিল, কিন্তু এই সোমা আক্তারের আইনের সৎ ব্যবহার না শিখলেও ঠিকই শিখেছেন আইনের বিভিন্ন ফাঁকফুকর। তিনি হয়তো জানেন না পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, যেটা ইতিমধ্যে ঠিকই তিনি টের পাচ্ছেন। আপনারা হয়তো জানেন না এই বর্ষা আক্তার সোমা আমাদের সুযোগ পেলেই মুরগি বানাতেন। নীলক্ষেত থেকে ভাড়া পোশাক বানিয়ে আমাদেরকে লয়ে পড়াশোনার কথাও জানিয়েছিলেন অনেক সময়। আমাদের তিনি এক সময় বলতেন এটিএন বাংলার অ্যাডভাইজার পদে তিনি নিয়োজিত আছেন এবং নিজের হাতে এটিএন বাংলার বুম দেখিয়ে তিনি সেই চ্যানেলের সাংবাদিক দাবি করেন। যদিও হাতে বুম রাখার বিষয়টি অভিনেতা ডিএতেবের কাছে জানতে চাইলে তিনি আমাদের সাফ জানিয়েছিলেন এটি একটি শুটিংয়ের ফটো সেশন মাত্র। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট সে করেছে, কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে যত আয়োজন আছে সব তিনি নিজে করেছে। আচ্ছা আমি যদি শুটিংয়ের দিন আমি যদি অভিনয় করি তাহলে আমার হাতের মধ্যে সে ইনজেকশন দিচ্ছে, এতগুলো মেডিসিন আমি কিভাবে দিলাম, এবং তার বাসায় আমাকে নিয়ে যায় এবং আমি তখন তাকে বলি বারবার যে আমার মা আমার ছোট বোন আছে, আমি তাদেরকে ছাড়া বিয়ে করতে পারবো না। তার মা, তার খালা এবং যুব মহিলা লীগের যে নেত্রীরা ছিলেন সবাই আমাকে বলছে যে বর্ষার আগে 3টা বিয়ে হয়েছে এবং তার গলার যেই অ্যাসিড ডক্টর যে জায়গাটা, এটা জানার পর পৃথিবীর কোনো মা এই বিয়েতে রাজি হবে না। সোমা আক্তার একের পর এক মিথ্যা বলে দিন শেষে হাসির পাত্রী তিনি, যা গোটা দুনিয়ার মানুষ জানে। মাত্র একটা মিথ্যা ঢাকতে গিয়ে হাজারো মিথ্যার বেড়াজালে তিনি এখন জড়িয়েছেন। একজন মহিলা কতটা ধাপ্পাবাজ আর প্রতারক হলে এমনটা হয়। আমরা গত পর্বের রিপোর্টে জানিয়েছিলাম এই সোমা আক্তার বর্ষা নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে এবং নাটক সাজিয়ে জলিল সহ 5 জনকে 3 থেকে 7 মাস জেল খাটিয়েছেন। যদিও সোমা আক্তার নিজের নাম এবং জলিলের কাহিনী আগে কখনোই স্বীকার করেনি, কিন্তু এখন ঠিকই স্বীকার করছেন এবং সাজাচ্ছেন জলিল রাসেলের নতুন ধর্ষণের কাহিনী। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট সে করেছে, কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে যত আয়োজন আছে সব তিনি নিজে করেছে। আচ্ছা আমি যদি শুটিংয়ের দিন আমি যদি অভিনয় করি তাহলে আমার হাতের মধ্যে সে ইনজেকশন দিচ্ছে, এতগুলো মেডিসিন আমি কিভাবে খেলাম, এবং তার বাসায় আমাকে নিয়ে যায় এবং আমি তখন তাকে বলি বারবার যে আমার মা আমার ছোট বোন আছে, আমি তাদেরকে ছাড়া বিয়ে করতে পারবো না। তার মা, তার খালা এবং যুব মহিলা লীগের যে নেত্রীরা ছিলেন সবাই আমাকে বলছে যে বর্ষার আগে 3টা বিয়ে হয়েছে এবং তার গলার যেই অ্যাসিড ডক্টর যে জায়গাটা, এটা জানার পর পৃথিবীর কোনো মা এই বিয়েতে রাজি হবে না। যা একবার বলেন আকাশ নিবেদিত করেছে, আবার একবার বলে মুন্না খান করেছে, একবার বলে 3 মাসের পেটের বাচ্চা, আরেকবার বলে রাগের মাথায় বলেছেন। আসলে কি তার মাথায় আছে, চলেন তাহলে জেনে নিয়ে যাক তার মাথার গুগবরের গল্পে। সেদিন FM রেডিওতে কি ধরনের খোঁজ গল্প শুনিয়েছিলেন আমাদের। আসলে অ্যাসিডের গল্প কি সত্যি ছিল? 2003 সালের এই গল্প যদি সত্যি হয় তাহলে
তার খালাতো বোন 2008 সালের সুস্থ সবল হরে রাম নাচলো কিভাবে? সোমা আক্তার নাকি প্রযুক্তি মিথ্যা হয়ে গেল, নাকি আমরা টাইম মেশিনে দুনিয়ায় ঘুরছি? প্রশ্ন আপনাদের কাছে। এমন উদ্ভব প্রশ্নে আমাদের সত্যি মাথা ঘোরে। যদিও সোমা আক্তার সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে নতুন প্রতারণার ফাঁদ পাততে যাচ্ছে, এছাড়া আর কি? এটাই হয়তোবা নতুন তার নাটক। প্রথম স্বামী তাকে কেন অ্যাসিড দিয়ে পুরাই দিল? আচ্ছা ধরলাম তার স্বামী ওটা খারাপ, ও ভালো, ওর অ্যাসিড দিয়ে পুরাই দিছে। দ্বিতীয় স্বামী এত খারাপ কি করে হইলো যে ওর মতো মেয়েকে ছেড়ে চলে গেল? ধরলাম আচ্ছা দ্বিতীয় স্বামীটাও খারাপ, তৃতীয় স্বামীটা কেন ওকে ছেড়ে চলে গেল? ওই একাই ভালো, আর যে পুরুষগুলো চলে যায় তারা খারাপ। প্রতিটা পুরুষই খারাপ আর ওই একাই মেয়ে মানুষ ভালো, এটা কখনো হইতে পারে? মেয়ে মানুষ একাই ভালো হয় আর কোনো সব পুরুষ মানুষই খারাপ হয়ে যায়? তারপরে ধরলাম যে ঠিক আছে তৃতীয় স্বামীও খারাপ, তারে ছেড়ে চলে গেছে, চতুর্থ নম্বর স্বামী কেন সুসাইড করলো? চলেন ফিরে যাই জলিলের 2008 সালের ফ্ল্যাশব্যাকে, যেখানে জলিল নিজে বলেছিলেন, বর্ষা চৌধুরী, আমি তো তাকে সোমা আক্তার নামে চিনি, বাড়ি বরিশাল, আমাকে তিনি বিয়ে করতে চাইছিল, আমার বউ বাচ্চা আছে, আমি তাকে কেন বিয়ে করব? পরে সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে আগুনে পুড়ে গেছে। একবার ভাবছেন কতটা ভয়ঙ্কর মহিলা হলে এমন জঘন্য কাজ করতে পারে? আর পারবে না কেন? নিজেকে বাঁচাতে সব কাজ পারে এই সোমা আক্তার। যেমনটি পেরেছিলেন নিজে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি, তাও আবার 40টা ঘুমের ওষুধ, যা সবই ছিল মিথ্যা। কেন মিথ্যা? তিনি পরে জানিয়েছিলেন তিনি আসলে মানসিক রোগী, শেরে বাংলা মানসিক ইনস্টিটিউটে ভর্তি আছেন। মাঝে মাঝে তিনি ফোনে লাইভে এসে এমন উদ্ভট তথ্য আমাদের মাঝে দিতেন। তিনি কিন্তু সুস্থ ছিলেন, কারণ নার্সের এই কথাই আমরা ক্লিয়ার হয়েছি। পরে কারণ জানতে গেলে ঠিকই মিথ্যা সার্টিফিকেট নিয়ে হাতিরঝিল থানার 17/3/2025 মামলার জামিনের জন্য এতটা নাটক সাজান তিনি। তাহলে এই গল্পে আমরা ক্লিয়ার, আইনকে নিজের জিম্মায় রেখে এবং আমাদের বিভিন্ন কোরআন হাদিসের ভেলকিবাজিতে গেল 22টা বছর যেভাবে আমাদের মুরগি বানিয়ে আসছিলেন এই সোমা আক্তার, তা ইতিমধ্যে সবার হৃদয় পর্যন্ত মুখস্থ। মুন্নার পরিবারকে বলবো আমার গর্ভে এখন মুন্না খানের সন্তান, কিন্তু সে সেটাকে অস্বীকার করছে। আমার গর্ভে যে সন্তান, সে তার বাবার পরিচয় বড় হবে, কিন্তু বাবা হিসেবে ওর নামটাই যাবে, কারণ ডেট, টাইম এন্ড সমস্ত কিছু মিলিয়ে মুন্না খানই তার বাবা, এইটুকুই যাবে। এবং একটা নারী সবসময় চায় একটা সাজালো গোছালো সংসার, সুখ শান্তি, যেটা আমিও চেয়েছি। কমিটমেন্ট দিয়েছিল যে আমাকে ছাড়া আমি ব্যতীত কোনো মেয়ের সাথে কোনো কথা বলবে না, ইন্টিমেসি তো পড়ে, কথা সে রাখেনি। আমাদের এমন অনুসন্ধান রিপোর্ট শুধু শুনলে হবে না, আপনাদের উচিত বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানানো এবং সোশ্যাল মিডিয়া থেকে চিরতরে বয়কট করে এই বর্ষা আক্তার সোমাকে তাড়ানো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। একদমই সত্য, একদমই সত্য। এবং তারই সাথে আকাশ নিবিড় খেপে গিয়ে হিংস্র হয়ে যা যা করেছে, সেটা আমার ক্ষতি করার জন্য হোক বা যাই হোক, এন্ড অফ দ্য ডে আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ, এটা অনেক বেশি বাস্তব অ্যান্ড সত্য কথা। এবং রাসেল মিয়াকেও ডিভোর্স পাঠানো হয়েছে অনেক দিন আগে, অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে 4 থেকে 5 মাস